হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নথি নিয়ে আজকে আমরা একটি খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কেননা প্রত্যেকের কি রয়েছে, আধার কার্ড রয়েছে। আধার কার্ড রিলেটেড একটি নিউজ অ্যান্ড আপডেট রয়েছে বন্ধুরা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের প্রত্যেকের কিন্তু আধার কার্ড রয়েছে, সুতরাং এই খবরটি এড়িয়ে গেলে চলবে না, প্রত্যেকেই জানতে হবে। আজ এর ভিডিওতে আমরা কি কি কভার করবো বন্ধুরা। এটি কবে লাস্ট ডেট রয়েছে, ফ্রিতে করতে পারবে, এখানে টাকা পয়সা লাগবে না। কোন ওয়েবসাইট থেকে করবে, কোথাও যেতে হবে না বন্ধুরা, মোবাইল ফোন থেকে কিন্তু করতে পারো। কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, সমস্ত কিছু কি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর এইটা যদি কাজগুলো যদি না করে থাকো, তাহলে পরবর্তীতে কী কী অসুবিধা হতে পারে সে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সুতরাং আর দেরি কিসের বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করো। তাহলে কি গুরুত্বপূর্ণ খবরটা রয়েছে আমরা দেখে নেব। কী রয়েছে বন্ধুরা, আধার কার্ডে 10 বছর, মানে যাদের আধার কার্ড 10 বছর বয়স হয়ে গিয়েছে বন্ধুরা, 10 বছর আগে যারা করেছো, মানতে হবে এই নিয়মগুলো। তাদেরকে প্রত্যেকের ক্ষেত্রে মানতে হবে এই নিয়মগুলো। সতর্কতা জারি করলো কে? সরকার। সতর্কতা জারি করেছে সরকার কাদের ক্ষেত্রে? যাদের 10 বছর হয়ে গেছে আধার কার্ডের বয়স, তাদের ক্ষেত্রে। কি বলেছে সরকার আমরা দেখে নেব। যে সকল নাগরিকের আধারের বয়স 10 বছর, তাদের আধার আপডেট করার নির্দেশ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। জিয়া বন্ধুরা, ইউডিআই যে সংস্থাটা রয়েছে আধারের জন্য, গভর্নমেন্টের তরফ থেকে যে সাইট রয়েছে, তারা নির্দেশ দিয়েছে যাদের আধার কার্ডে 10 বছর হয়ে গেছে তাদেরকে প্রত্যেকে আপডেট করার নির্দেশ দিয়েছে। আর পরবর্তীতে কি বলেছে, সম্প্রতি আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জিয়া বন্ধুরা, আগে কবে লাস্ট ডেট ছিল সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী 14ই মার্চ 2024 পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। জিয়া বন্ধুরা, এটা সময়সীমা কত ছিল? 24শে ডিসেম্বর, সেটাকে বাড়ানো হয়েছে 3 মাস বাড়ানো হয়েছে বন্ধুরা। সুতরাং তোমাদের ক্ষেত্রে এটা সুবর্ণ সুযোগ। এরপরে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তখন পয়সা দিয়ে করতে হবে। সুতরাং এখন বিনামূল্যে এটা পাওয়া যাচ্ছে, কেউ মিস করবে না। কোনো ওয়েবসাইটে করবে, বাড়িতে বসে কী করে করবে, আমরা সমস্ত কিছু তোমাদের জানাবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগে নির্দেশ দিয়ে জানানো হয় 24শে ডিসেম্বর 2023 সাল পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবে নাগরিকরা। যেমন এর আগে 24শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, সেটা বাড়িয়েছে 3 মাস। তার পরবর্তীতে কি বলেছে সরকার, তবে গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে আধার আপডেটের বয়স সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ কতদিন বাড়ানো হয়েছে, আমরা আগেই জানালাম তোমাদের। তার পরবর্তীতে কি বলেছে, যদি আপনার আধারের বয়স 10 বছরের বেশি থাকে তাহলে অবশ্যই নতুন করে আপডেট করতে হবে কি, আধার কার্ডটা। তারপরে পরবর্তীতে কি বলেছে, ইউআইডিএআই যদিও এই প্রসঙ্গে বলেছেন আধার আপডেট করা বাধ্যতামূলক ব্যাপার নয়। জিয়া বন্ধুরা, যে গভর্নমেন্টের সংস্থা রয়েছে সরকারের, তারা কি বলেছে, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু 10 বছরে যদি আপনার ঠিকানা পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপডেট করাতে হবে আধার কার্ড। জিয়া বন্ধুরা, আপনি একটা জায়গায় বসবাস করছিলেন, সেখান থেকে পরবর্তী অন্য আরেকটি জায়গায় বাসিন্দা হয়েছেন, সেখানকার যদি আপনি ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে কি, সেখানে বাসস্থান যদি চেঞ্জ করে তাহলে অবশ্যই ঠিকানাটা চেঞ্জ করতে হবে। তাদের ক্ষেত্রে কি বাধ্যতামূলক করে দিয়েছে। তার পরবর্তীতে কি বলেছে, প্রসঙ্গত আধার কার্ড নাগরিকত্বের পরিচয় দেয় না। জিয়া বন্ধুরা, নাগরিকত্বের পরিচয় দেয় কে? কোন কার্ডটা? ভোটার কার্ডটা। আধার একটি সচরিত্র পরিচয়পত্র। জিয়া বন্ধুরা, এখন দৈনন্দিন জীবনে কিন্তু আধার কার্ডটা মেন পরিচয়পত্র হয়ে পড়েছে। কেননা যে কোনো ফর্ম ফিল আপ, গভর্নমেন্টের প্রকল্প, গভর্নমেন্টের স্কিম, সেটা রাজ্যের হতে পারে বা কেন্দ্র হতে পারে, সেখানে প্রথমে কি লাগছে, ফিঙ্গার লাগছে, চোখে যেটা আই স্ক্যান রয়েছে সেটা লাগছে। তার দ্বারা কি পরিচয় পাওয়া যাচ্ছে, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকছে। বিশেষ করে সব ক্ষেত্রে কি, সব প্রত্যেকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকছে। এর জন্য কি জরুরি হয়ে পড়েছে এখন আধার কার্ডটাই মেন কার্ড। বর্তমানে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধার জন্য আধার কার্ডের প্রয়োজন হয়। আমরা এক্ষুনি আলোচনা করলাম, দেখতে পাচ্ছ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এছাড়াও অন্যান্য বহু কাজে ব্যবহৃত হয় আধার কার্ড। রেশন কার্ড থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা, ঋণের জন্য প্রয়োজন হয় কোন কার্ডটা, এই আধার কার্ডটা। প্রত্যেকের যারা যারা এখন 1.5 বছর হচ্ছে তাদের কি আধার কার্ড করতে হচ্ছে, না হলে কি রেশনে মাল পাচ্ছে না। এর জন্য প্রত্যেকে আধার কার্ড করতে হচ্ছে। আপনি যদি আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করাতে চান তাহলে এই 14
মার্চ 2024-এর মধ্যে করে ফেলতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, তার পরবর্তীতে কিন্তু ফাইন লাগতে পারে। সুতরাং আগে থেকে সতর্ক হয়ে যান। যদি কোনো প্রবলেম থাকে, আধার কার্ডে ডেট ভাঙা না থাকে, ঠিকানা যদি পরিবর্তন করতে চান, নাম যদি ভুল থাকে, তাহলে কি 14 মার্চের আগে করে ফেলবেন। কোথা থেকে করবেন আমরা জানিয়ে দেবো এক্ষুনি। অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়াতে আধার আপডেট করা সম্ভব। জি হ্যাঁ বন্ধুরা, এটা আপনি চাইলে অনলাইনও করতে পারেন, অফলাইনও করা যাবে। নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা, পার্শ্ববর্তী যে আধার পরিষেবা কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়েও করতে পারেন। যদি আধারের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে এই কাজটি কিন্তু সম্ভব। জি হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু প্রত্যেকের মোবাইল নাম্বার রেজিস্টার থাকছে কোথায়, আধারের সাথে। তাহলে আপনার যদি লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আপনি ঘরে বসেই করতে পারবেন এই কাজগুলো। আপনাকে আর কোথাও অনলাইনে স্টোরে যেতে হবে না, কোনো গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে না। অনলাইনে ঘরে বসে আধার আপডেট করার জন্য আপনার প্রথমে ভিজিট করতে হবে কোন সাইটে গিয়ে আপনি ঘরে বসে করতে পারবেন বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন myaadhar.uidi.gov.in, এই সাইটে গিয়ে ক্লিক করবেন। তাহলে কি আপনার যে যে সমস্যা রয়েছে সেখানে গিয়ে দেখতে পাবেন সমস্ত কিছু আধার রিলেটেড যতগুলো আপডেট আপনার দরকার সমস্ত কিছু পেয়ে যাবেন এই গভর্নমেন্টের এই যে সাইটটা রয়েছে ওয়েবসাইট, এখানে গিয়ে। তারপর আপনাকে ঠিকানা আপডেটের অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে ঠিকানা অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। যে বন্ধুরা, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আধার কার্ড করেছিলেন রেজিস্টার মোবাইল নাম্বার, সেই নাম্বারে ওটিপি যাবে। ডকুমেন্ট আপডেটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। যে বন্ধুরা, আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ঠিকানার যে ডকুমেন্ট রয়েছে সেটা আপলোড করতে হবে। তারপরে গিয়ে আপলোড করে সেখানে সাবমিট করতে হবে। যে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ আজকের এই খবরটি। প্রত্যেকের ক্ষেত্রে এইটা জানা জরুরি বন্ধুরা। সুতরাং তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখবে প্রত্যেকে একবার হলেও শেয়ার করবে, কেননা প্রত্যেকেই জানা দরকার। না হলে কি 14 মার্চের পরে প্রত্যেকের ফাইন লাগবে এই আধার কার্ড ঠিক করার জন্য। সুতরাং সেই টাইমটাই টাকাটা বেফালতু অযথা খরচ না করে আগে থেকে তোমরা সমস্ত কিছু ঠিক করে নাও। তখনও ঠিক করতে টাকা লাগবে, এখনও ঠিক করতে টাকা লাগবে। যে কোনো গ্রাহক সেবা কেন্দ্রে যাবে আধার কার্ড যে কোনো জিনিস ঠিক করতে, তারা কি 400-500 টাকা নিয়ে নিচ্ছে বন্ধুরা। সুতরাং মোবাইল থেকে কী করে নিজে নিজে ঠিক করতে পারবে সেই প্রসেসও আমরা দেখিয়ে দিলাম। তার মানে কি তোমাদের কতটা সুযোগ সুবিধা করে দিলাম আমরা এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সুতরাং আর দেরি কিসে, ঘরে বসেই যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কিন্তু অবশ্যই মোবাইল থেকে এই কোনো ওয়েবসাইট থেকে করবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। সুতরাং প্রত্যেকে কেউ মিস করবে না। বাড়ির যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের সমস্ত কিছু যদি ভুল থেকে থাকে 10 বছর হয়ে থাকে তাহলে প্রত্যেকেই তোমরা আপডেট করে নেবে বন্ধুরা। এরকমই নতুন নতুন লেটেস্ট খবর তোমাদের জন্য নিয়ে আসছি। সুতরাং এত সুন্দর সুন্দর খবর তোমরা পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেলে। আর দেরি কিসের, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। তোমরা ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না, এটা কীরকম ব্যাপার হচ্ছে না বন্ধুরা। সুতরাং তোমরা মিস করবে না, আমাদের চ্যানেলের সাথে থাকো। আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এর জন্য তোমাদের সাপোর্ট একান্ত কামনা বন্ধু। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।